হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা ডিসকাস করব দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোল নমুনা প্রশ্নপত্র 2025। তোমাদের সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে 40। আমরা একে একে করে সমস্ত প্রশ্নগুলিকে দেখব। তার আগে তোমাদেরকে সকলকে জানাই স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু ইউর ফেভারিট ইউটিউব চ্যানেল ম্যাক্স এডুকেশন। সো চলো বেশি কথা না বাড়িয়ে একে একে সমস্ত প্রশ্নগুলিকে আমরা দেখে নিই। এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে এবং অনেকগুলি প্রশ্ন তোমরা নিজেদের পরীক্ষার হলে অর্থাৎ কোয়েশ্চেন পেপারে তোমরা কমন পেয়ে যাবে, তাই তোমরা একটা কোয়েশ্চেনকেও ইগনোর করবে না। আর এগুলো তো এমসিকিউ না, তোমরা জাস্ট একটু করে দেখে নিও, তাহলেই তোমরা সমস্ত উত্তরগুলি তোমাদের একটু ধারণা হয়ে যাবে, তোমাদের মুখস্থ থেকে যাবে। যদি তোমরা হঠাৎ যদি তোমাদের প্রশ্নপত্রে চলে আসে তাও তোমরা পেরে যাবে। ওকে, তো চলো আমরা শুরু করি। সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করো। 10 × 1 = 10। ক, বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র হলো, এটা তো তোমরা সকলেই জানো, বি হাইগ্রোমিটার হবে। তারপর খ, একটি স্থানীয় বায়ু হলো চিনুক। তারপরে গ, বায়ুমণ্ডলে কোন স্তরে ওজোন স্তর দেখা যায়? অপশন বি ট্রপোস্ফিয়ার। তারপরে ঘ, ল্যাব্রাডের স্রোত হলো শীতল। তারপর ইং, ভারতের একটি নদী বন্দর হলো অপশন এ কলকাতা। তারপর চ, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো অপশন সি কোয়েম্বাটোর। তারপর ছ, ভারতের ধান গবেষণাগার আছে অপশন এ কটকে। তারপরে বৃগিজ, মরাকটালের সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাপেক্ষে অবস্থান করে অপশন এ 90°, অর্থাৎ সেই সময়টি 90° কোণ হয়ে থাকে। ওকে, তারপর ঝ, উদীয়মান শিল্প হলো, এটা সকলেই তোমরা জানো, পেট্রো রসায়ন শিল্প। তারপর সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অপশন সি বিহার। তারপর 2 শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। 4 × 1 = 4। তোমাদেরকে বলে রাখি, উত্তরগুলিকে তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিও। ওকে, দরকার পড়লে তোমরা ভিডিওটিকে একটু পজ করবে, তারপর স্ক্রিনশটগুলিকে ভালোভাবে করে নিও। চলো দেখি। ক, পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়? উত্তর, কেন্দ্রাতিক বলের প্রভাবে। তারপর ড্যাশ স্রোতের প্রভাবে নিউজিল্যান্ডের তুষারপাত হয়? উত্তর হবে ল্যাব্রাডের স্রোতের প্রভাবে। তারপরে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা ড্যাশ 100%। তারপরে ঘ, ড্যাশ পূর্ব ভারতের বৃহত্তম মহানগর? উত্তর কলকাতা। তারপরে ইঙ্গ, ঋতুতে রবি শস্য চাষ হয় শীত ঋতুতে? তারপর চ, ভারতের সিলিকন ভ্যালি বলে ড্যাশ শহরকে? বেঙ্গালুরুকে। তারপর 3, একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 4 × 1 = 4। ক, ঘূর্ণপাতের কেন্দ্রকে কি বলে? উত্তর হবে ঘূর্ণপাতের কেন্দ্রকে চক্ষু বা চোখ বলে। খ, একটি বাগিচা ফসলের নাম লেখো, এটি তোমরা সকলেই জানো, তোমরা যে কোনো নাম দিতে পারো, কফি, চা, কাঁঠাল, আম ইত্যাদি। তারপরে গ, পশ্চিমবঙ্গের কোন নদীতে প্রবল জোয়ার হয়? উত্তর, পশ্চিমবঙ্গের হুগলি নদীতে প্রবল জোয়ার দেখা যায়। তারপরে ঘ, মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি? মুম্বাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের নাম হলো ছত্রপতি শিবাজি মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তারপর ইঙ্গ, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? উত্তর, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH-44, সড়ক 44। ওকে, তারপর 4, শুদ্ধ না অশুদ্ধ লেখো, যে কোনো 3টি। 3 × 1 = 3। ক, অনুবাদ ঢালে বৃষ্টিছায়া অঞ্চল সৃষ্টি হয়? অশুদ্ধ। খ, দুর্গাপুরকে ভারতের গ্লাস্কো বলা হয়? উত্তর, অশুদ্ধ, কারণ ভারতের গ্লাস্কো বলা হয় আসানসোলকে। গ, বর্ষাকালে সাঁড়াশাড়ির বান সৃষ্টি হয়? শুদ্ধ। ঘ, বিশাখাপত্তনম একটি শুল্ক মুক্ত বন্দর? এটা একবারে রাইট, শুদ্ধ। তারপর 5, বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, 4 × 1 = 4। তোমাদের উত্তরটিকে আমি ডাইরেক্ট দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও, মিলানোই আছে এটা। ওকে, তোমরা স্ক্রিনশট করে নাও, তাহলেই হবে। তারপর 6, টিকা লেখো, যে কোনো 2টি। 2 × 2 = 4। ক, বৈপরীত্য উত্তাপ? উত্তরগুলি তোমরা দেখে নাও, আমি উত্তরগুলি বলছি না, কারণ উত্তর বললে ভিডিওটি লং হয়ে যাবে। গ, শিকড় আলগা শিল্প? দেখে নাও। তারপরে খ, বান ডাকা? এটি খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, তোমরা দেখবে। ওকে, তারপরে ঘ, সোনালী চতুর্ভুজ? এই দুটো মাধ্যমিক 2026-এ আসার প্রচণ্ড চান্স রয়েছে। ওকে, তারপর 7, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 3 × 2 = 6, অর্থাৎ একটা করলেই তোমরা 3 নম্বর পেয়ে যাচ্ছ। প্রথমে দেওয়া আছে ক, সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য? গুরুত্বপূর্ণ। তারপরে খ, ঘূর্ণপাত ও ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য? এবছর মাধ্যমিকে একটা পার্থক্য আসেনি, আগের বছর আসার চান্স রয়েছে, তোমরা এগুলো দেখে যেও। তারপরে গ, ভারতের নগরায়নের সমস্যাগুলি কি কি? তোমরা দেখে নাও নগরায়নের সমস্যাগুলি। তারপরে ঘ, ভারতের কৃষিতে সবুজ বিপ্লবের প্রভাব কি? এই দেখো, তোমার উত্তরটি দেওয়া আছে, স্ক্রিনশট করে নাও। আমি জাস্ট পয়েন্টগুলিকে তুলে দিয়েছি। ওকে, 3টে পয়েন্ট লিখলে তোমরা 3 নম্বর পেয়ে যাবে। তারপর এখানে 5, এখানে আমি একটু
টাইপিংয়ে মিস্টেক হয়ে গেছে, তার জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করো না। 5-এর 5 × 1 = 5, একটা করলেই 5 নম্বর। সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের 3টে দেওয়া হবে, যে কোনো একটা করবে তাহলে 5 নম্বর পেয়ে যাবে। ক, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি আলোচনা করো। আমার মনে হয় না গুরুত্বপূর্ণ, কিন্তু তাও অনেক স্কুলে এটিকে দিয়ে দেয়, তাই তোমরা একটু দেখে নিও, স্ক্রিনশট করো না উত্তরটিকে। তারপরে খ, চা উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি বর্ণনা করো। উত্তরটিকে স্ক্রিনশট করো না। আর একটি কথা, এই যে তোমরা দেখতে পাচ্ছ জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ, এটি তোমাদের আসতে পারে চিত্রসহ বর্ণনা করো। ওকে, তাই তোমরা চিত্রগুলি তোমাদের বই থেকে টেক্সট বুকে পেয়ে যাবে, তার জন্য নয়, তোমরা দেখে নিও। ওকে, তারপরে চাটা তো বললাম নাকি, চলো তারপরে গয়ের দেখি। ভারতের জনঘনত্বের তারতম্যের প্রাকৃতিক কারণগুলি আলোচনা করো। এই কারণগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও। সো জাস্ট এগুলি ছিল তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড ইউনিট টেস্টের নমুনা প্রশ্নপত্র। আশা করছি তোমাদেরকে সকলকে ভালো লেগেছে ভিডিওটি। যদি ভালো লেগে থাকে, যদি তোমাদেরকে একটু ইনফরমেটিভ মনে থাকে, যদি তোমাদের একটু সুবিধা হয়ে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতেও ভুলবে না, কারণ অন্যান্য বিষয়ের সাবজেক্টের সাজেশন এবং নমুনা প্রশ্নপত্র আমরা দিয়ে থাকি, এবং অবশ্যই আরও শীঘ্রই তাড়াতাড়ি আমাদের ক্লাস 9 এবং 10-এর সাজেশন আসছে। সো ডোন্ট ওয়ারি, জাস্ট কিপ স্টাডি।